জন যখন পিছনে তাকালো সে দেখল কোনায় এক অদ্ভুত এলিয়েন কাঁপছে। ঠান্ডায় তার শরীর জমে গিয়েছিল। জনের মন গলে গেল। সে তাকে ঘরের ভেতরে নিয়ে এলো যাতে সে একটু উষ্ণতা পায়। সে এলিয়েনটির জন্য নাস্তাও তৈরি করলো, কিন্তু সে শুধু আপেল তুলে খেলো। এটা দেখে জন অবিলম্বে সুপারমার্কেটে গেল এবং প্রচুর আপেল কিনে আনল। কয়েকদিনের মধ্যেই এলিয়েনটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। জন তাকে নিজের বাড়ি দেখালো, কিভাবে স্নান করতে হয়, বাথরুম ব্যবহার করতে হয়, সব শিখিয়ে দিল। জনের পরিবার শহরে থাকত এবং খুব কমই বাড়িতে আসত, তাই বাড়িটি প্রায়ই জনশূন্য থাকত। কিন্তু এই অদ্ভুত মেহমানের আগমনে সেই একাকিত্ব দূর হয়ে গেল। যদিও এলিয়েনটি কথা বলতো না, তবুও তাদের সম্পর্ক খুব সহজ ও স্বাভাবিক হয়ে গিয়েছিল। তখনই একদিন প্রতিবেশী মেরি হঠাৎ দেখা করতে এলো। সে এলিয়েনটিকে দেখে ভয়ে চিৎকার করতে গিয়েও থেমে গেল। জন তাকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলল কিভাবে কিছুদিন আগে তার বাড়ির পিছনে একটি মহাকাশযান ভেঙে পড়েছিল এবং কিভাবে সে সেই ভাঙা জাহাজ থেকে বেরিয়ে আসা এলিয়েনটিকে আশ্রয় দিয়েছে। মেরি প্রথমে ঘাবড়ে গেলেও ধীরে ধীরে তার চোখে ভয়ের বদলে উৎসাহ দেখা দিল। সে জনকে সতর্কও করে দিল যে এই কথা অন্য কাউকে না বলতে, না হলে সরকার একে ধরে নিয়ে যাবে। এরপর থেকে মেরি প্রায়ই আসতে লাগলো। সে তার সাথে কথা বলতো, তাকে জামা কাপড় এনে দিত। এলিয়েনটি যখন সেই সোয়েটার পরে দেখল তখন সেটা জাদুর মতো একদম ঠিকঠাক গায়ে লেগে গেল। দুজনেই ভালো বন্ধু হয়ে গেল। কিন্তু সমস্যা আবার দেখা দিল। আরেক প্রতিবেশী বৃদ্ধা জোয়েও এলিয়েনটিকে দেখে ফেলল। রাগের বদলে তার চোখে কৌতূহল ছিল। সেও খুব একা ছিল। সে কথা দিল যে এই গোপন কথা কখনো ফাঁস করবে না। এরই মধ্যে এলিয়েনটি একটি ছবি দেখালো, তাতে 7টি বিড়াল আঁকা ছিল। জোয়ে বলল, হয়তো এই আমাদের কিছু বলতে চাইছে। সম্ভবত এর 7টি বিড়াল দরকার। পরদিন সকালে দরজায় একটি মরা বিড়াল পড়েছিল। তার শরীরে গাড়ির চাকার পরিষ্কার দাগ ছিল। এলিয়েনটি সেই সন্ধ্যায় মহাকাশযানের আর একটি ছবি দেখালো। মেরি হঠাৎ বুঝতে পারল, ও এর নিজের জাহাজ চালানোর জন্য 7টি বিড়ালের প্রয়োজন। 3 বৃদ্ধ বন্ধু অবিলম্বে বিড়ালের লাশ খুঁজতে লেগে পড়ল। অল্প সময়ের মধ্যেই 7টি বিড়াল জোগাড় হয়ে গেল। এলিয়েনটি একটি রূপালী চাদর বের করল এবং বিড়ালগুলোর ওপর দিয়ে দিল। পরের মুহূর্তেই বিড়ালগুলো নড়াচড়া করতে শুরু করল। তারা যেন এক অদৃশ্য টানে একে অপরের সাথে লেগে গেল এবং চাদরের সাথে মিশে একটা লাল রত্নের রূপ নিল। এলিয়েনটি সেই রত্নটি তার জাহাজের ভেতরে লাগালো এবং মহাকাশযানটি ধীরে ধীরে হাওয়ায় ভাসতে শুরু করল। ঠিক সেই সময় সরকারি এজেন্সি এই অদ্ভুত শক্তি টেরি পেল এবং এজেন্টদের ধরার জন্য পাঠিয়ে দিল। জাহাজের দরজা খুলল এবং এলিয়েনটি যাওয়ার জন্য তৈরি ছিল। এই 3 বৃদ্ধ বন্ধু বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল। জোয়ে তাকে একটি ক্রিস্টাল বল দিল, মেরি নিজের হাতে বোনা সোয়েটার দিল এবং জন দিল নিজের একটি ছবি। কিন্তু তখনই এলিয়েনটি ইশারা করল সে তাদেরও সাথে নিয়ে যেতে চায়। জনের মন বাচ্চার মতো খুশিতে নেচে উঠল। সে সাথে সাথে রাজি হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ঘরের ভেতরে ফোন বেজে উঠল। তার মেয়ে ফোন করেছিল। সে খুব স্নেহের সাথে